আমি ইস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করব। মানে এখানে আজকে একটা কলেজ স্ট্রিটের ওখানে বাংলাদেশের ময়মনসিংহের বাজিতপুরে থেকে যারা ভারতে এসেছিল সেসব পূর্ববঙ্গের সঙ্গে জড়িত মানুষদের একটা অ্যানুয়াল গেট টুগেদার ছিল। তো সেখানে একটা ব্যালেন্সিং অ্যাক্ট হচ্ছে। তো প্রায় 15 মিনিট ধরে চেষ্টা করছে একটা কাঠের চেয়ারকে একটা বোতলের উপর দাঁড় করাতে। বেসিক্যালি যেটা করতে হবে হচ্ছে আপনার সেন্টার মাসটাকে নিয়ে আসতে হবে বোতলের উপর থেকে। মনে হয়ে গেল, তো ফাইনালি সেটা হয়েছে, বোতলের উপর কাঠের চেয়ার। জিনিসটা করতে অনেকক্ষণ লেগে গেছে। মানে আপনি যদি একটা পাবলিক পারফরমেন্স করতে চান, এই ব্যালেন্সিং অ্যাড করতে যদি 10-15 মিনিট লাগিয়ে দেন তাহলে ব্যাপারটা ঠিক জমে না। তো যাক, যখন হচ্ছে না তো এক একজন একরকম কথা বলছে। যেরকম গতকাল ম্যাচের মধ্যে হচ্ছিল, ইস্ট বেঙ্গল ম্যাচের মধ্যে হচ্ছিল। তা আমি একটু মজা করে একজনকে বললাম, আমার সময় মহিলা বসছিল যে কাঠের মধ্যে বোধহয় একটা পোকা রয়েছে, সে নড়াচড়া করছে, সেই জন্য ব্যালেন্সিংটা হচ্ছে না, তো টাইম লাগছে। তো এবার আসি গতকাল খেলার কথায়। গতকাল খেলার পর দেখছি মানে অনেক ইস্ট বেঙ্গল ফ্যান তারা খুব রেগে গেছে যে কেন একটা চ্যাট ফোরাম বা কিছু ইস্ট বেঙ্গল ফ্যান তারা বিষ্ণুর নিন্দে করছে। আমি যখন কালকে মাঠে বসছিলাম তখন দেখছিলাম যখন নান্দার কাছে বল যাচ্ছে, নান্দা বল ধরুক আর না ধরুক, নান্দাকে উদুম কাঁচা খিস্তি মারছে কিছু ইস্ট বেঙ্গল ফ্যান। আর বিষ্ণু যখন ধরুন কোনো বল ধরে নাটমেক করতে যাচ্ছে, নাটমেক বিষ্ণু করতে গিয়ে আটকে যাচ্ছে, তখন তারা চুপ থাকছে। একটা দ্বিচারিতা দেখছিলাম ইস্ট বেঙ্গল ফ্যানদের মধ্যে। এবং ঘটনা হচ্ছে প্রায় 80% মানুষ কিন্তু বিষ্ণু ঘোরপ্রেমী। 80 কেন, আমি 90% মানুষ বলবো। কিন্তু সেই 90% মানুষ আতঙ্কিত যে ক্ষুদ্র কিছু মাইনরিটি কিছু ইস্ট বেঙ্গল ফ্যান তারা বিষ্ণুর খেলায় খুশি নয়। মানে বিষ্ণুর খেলা অনেক ত্রুটি দেখতে পায় তারা। এবং আমার চ্যাট ফোরামে কিন্তু তারা অনেকে লিখেছে এই নিয়ে। কিন্তু ওই 90% মেজরিটি তারা খুব আতঙ্কিত যে কেন 10% নিন্দে করছে বিষ্ণুর। তো আমি বিষ্ণুকে নিয়ে এর আগে অনেক কিছু বলেছি যে ও কী স্টাইলে খেলে, এবং নান্দাকে নিয়ে যেটা বলার ছিল যে নান্দার খেলা মাঝে মধ্যে ইনকনসিস্টেন্সি আছে, কিন্তু নান্দা কিন্তু কালকে ফার্স্ট টাচ ওর ভালোই ছিল। মানে সাধারণত অনেক সময় দেখা যায় নান্দার ফার্স্ট টাচে গন্ডগোল হয়। গতকাল কিন্তু নান্দার ফার্স্ট টাচ খুব ভালো ছিল। এবং নান্দা যেটা করে সেটা হচ্ছে ভেতরে কাট করে ঢুকে যায়, এবং কাট করে ঢুকতে গিয়ে অনেক সময় ধরুন আটকে যায়, কিন্তু যখন কাট করে ঢোকে ও কিন্তু মানে হাই প্রবাবিলিটি অফ সাকসেস নিয়ে ঢোকে। মানে বিষ্ণু টাইপ নাটমেক করে ঢোকে না। মানে নাটমেক খুব নিম্নমানের প্লেয়াররা করে, মানে ঘন ঘন নাটমেক। মানে ভালো প্লেয়ার তো কালো ভালো নাটমেক করে, কিন্তু বিষ্ণু যে ধরনের প্লেয়ার ও মানে সবসময় নাটমেক করতে চায়, এবং করতে গিয়ে বারংবারও কিন্তু আটকে গেছে। শুধু একবারই বোধহয় ও যেবার ও শটটা মারলো তখন নাটমেক ও মাথার উপর বলটা নিয়ে গেল, তারপর ওই ব্যালেন্স হারিয়ে পড়তে ও মানে শটটা মারলো, শটটা বারে লেগে গেল। তো যেটা বলার ছিল হচ্ছে যে ইস্ট বেঙ্গল ফ্যানরা এত আতঙ্কিত কেন। তারা যদি মনে করে 90% মানুষ যদি মনে করে বিষ্ণু ভালো প্লেয়ার, তাহলে তো সময় বলবে বিষ্ণু ভালো প্লেয়ার। মানে ক্ষুদ্র কিছু ব্যক্তি কি বললো বিষ্ণু খেলায় তারা সন্তুষ্ট নয়, তারা তো গালমন্দ করছে না। এই 90% মানুষ কিন্তু নান্দাকে কাঁচা খিস্তি মারছে, শুয়োরের বাচ্চা বলছে নান্দাকে। নান্দা বল ধরতে গেলে শুয়োরের বাচ্চা নান্দা বলছে, হ্যাঁ। কিন্তু বিষ্ণু যারা নিন্দা করছে তারা তো বিষ্ণুকে কিছু বলছে না, বলছে জোকারের মতন। বিষ্ণু জোকারের মতন খেলে, জোকারের মতন ওই ড্রিবল করে যায়। এই যেমন এখন একটা খেলা হলো, বোতলের ওপর একটা চেয়ার রাখা, এইটা একটা জাস্ট ভেলকি টাইপ খেলা। একেও আমরা বিষ্ণু বলে চালিয়ে দিতে পারি। ভেলকি আর মানে ফুটবলের মধ্যে একটা তফাৎ রয়েছে, শীতকালের সার্কাস আর এডুকেটেড ফুটবলের মধ্যে একটা তফাৎ রয়েছে। তো এইটা যদি কেউ না বোঝে তাহলে কিছু করার নেই, সেটা মানে দুঃখের ব্যাপার। তো যাকে এটা বলার ছিল, কেন আমি দেখছি অনেকে মানে বিষ্ণুর নিন্দে শুনে খুব আতঙ্কিত, তারা গালমন্দ করছেন। তো তারা গালমন্দ করতেই পারে, মানে আমার কোনো দায় নেই তাদের গালমন্দের উত্তর দেওয়া। একটা সময় ছিল যখন আমি খেলা দেখতে বসে হয়তো অনেকের সাথে মাঠে তর্ক করতাম, কিন্তু এখন যখন দেখি কেউ বিষ্ণুর খুব বন্দনা করছে আমি কিচ্ছু বলি না, আমি কিচ্ছু তাদের বলি না। আমি তো শুনতে থাকি। আর এখন এই মাঠে যদি মোবাইল নিয়ে যাই তাহলে হয়তো টুকটাক হয়তো কিছু রেকর্ডিং করি। সবাই ভালো থাকবে।